নমস্কার বন্ধুরা, স্বাদবাহারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আবারও হাজির হয়ে গেছি নতুন একটা পর্বে, নতুন একটা রেসিপি নিয়ে। আজ বানাবো মাত্র 1 বাটি চালের গুঁড়ো দিয়ে 1 ঝুড়ি পাঁপড়। তাহলে চলুন দেরি না করে ঝটপট দেখে নিই আমার আজকের এই সুন্দর রেসিপিটি। সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটা বাটি মাপ করে 1 বাটি চালের গুঁড়ো। তাতে দিয়ে দিচ্ছি আধ চামচ মতো গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি আধ চামচ মতো জোয়ানটা এইভাবে হাতে একটু ঘষে নিয়ে তারপর চাল গুঁড়োটার সাথে মিশিয়ে দিচ্ছি। তার সাথে দিতে হবে অল্প একটু চিলি ফ্লেক্স। আমার কাছে রেডিমেড চিলি ফ্লেক্স ছিল না বলে আমি এইভাবে কাঁচির সাহায্যে একটা শুকনো লঙ্কা ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি। এই চালের পাঁপড়গুলো বানানো কিন্তু ভীষণই সোজা, যে কেউ দেখা মাত্রই এই পাঁপড়গুলো ঝটপট বানিয়ে নিতে পারবে। আর এইগুলো একবার বানিয়ে নিয়ে আপনারা বেশ কিছু দিনের জন্য সংরক্ষণ করে রেখেও দিতে পারবেন। এখন আমি দিয়ে দিচ্ছি বেশ কিছু ধনেপাতা কুচি, আর লাগছে স্বাদমতো লবণ। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। তবে সব জলটা কিন্তু একবারে দিলে হবে না, অল্প অল্প করে দিয়ে এভাবে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু এখানে নর্মাল রুম টেম্পারেচারে থাকা জলই ব্যবহার করেছি। আমি 1 গ্লাস জল অল্প অল্প করে এভাবে মিশাচ্ছি আর একটা পাতলা ব্যাটার এভাবে তৈরি করে নিচ্ছি। একটা কাঁচের গ্লাসে 1 গ্লাস জল আমি এখানে নিয়েছিলাম, তার পুরো জলটাই লেগে গেছে। এখন আমি আরও অর্ধেকটা মতো জল নিয়ে নিচ্ছি আর অল্প অল্প করে মেশাবো। চালের পাঁপড় তৈরি করার জন্য চালের গুঁড়োর ব্যাটারটা কিন্তু একদম ঠিকঠাকভাবে তৈরি করা হয়ে গেছে। দেখুন, একটা হাতার সাহায্যে আমি ব্যাটারটা তুলে দেখাচ্ছি, তাহলে আপনারা আশা করি ঘনত্বটা বুঝতে পারবেন। হাতাতে কিন্তু একটুও লেগে থাকছে না, জাস্ট একটা আবরণ পাতলা লেগে থাকছে। এবার আমি এখানে দুটো প্লেট নিয়ে নিয়েছি। প্লেটগুলো এরকম গোল শেপ দেওয়া থাকলেই ভালো হবে। আপনারা চেষ্টা করবেন এরকম মাঝখানে গোল শেপ দেওয়া প্লেটগুলোই নিতে। এবার দুটো প্লেটে অল্প অল্প করে সাদা তেল একটু ব্রাশ করে নিচ্ছি। আপনারাও পাঁপড় বানানোর সময় অবশ্যই কিন্তু দুটো প্লেট নেবেন, যাতে করে একটা প্লেটে পাঁপড়টা তুলতে তুলতে আপনি আরেকটা প্লেটে পাঁপড়টা বসিয়ে দিতে পারেন। তাহলে কিন্তু একটুও সময় নষ্ট হবে না। এবারে ওই হাতাটার আধা হাতা ব্যাটার আমি নিয়ে এভাবে প্লেটের চারপাশে ছড়িয়ে দিচ্ছি। চেষ্টা করবেন পাঁপড়টা একটু পাতলাই করতে। পাতলা করলে পাঁপড়গুলো খেতে বেশি ভালো লাগবে, তবে প্লেট থেকে তুলতে একটু কষ্ট হয়। এবারে আমি পাঁপড়গুলো তৈরি করবার জন্য আগের থেকে একটা সসপ্যানে কিছুটা জল গরম করতে দিয়ে দিয়েছিলাম। এখন জলটা ফুটতে শুরু করেছে। এখন খুব সাবধানে প্লেটটা সসপ্যানের ওপর বসিয়ে দিচ্ছি। তারপর এভাবে একটা ঢাকনা লাগিয়ে দিতে হবে। এবার হাই ফ্লেমে রেখে 15-20 সেকেন্ড মতো সময় দিলেই কিন্তু পাঁপড়টা তৈরি হয়ে যাবে। দেখুন, পাঁপড়টা কিন্তু আপনা আপনি প্লেট থেকে ছেড়ে উঠে গেছে। অন্যদিকে আমি আরেকটা প্লেটেও কিন্তু অল্প কিছুটা ব্যাটার দিয়ে এভাবে তৈরি করে রেখেছিলাম। অন্য প্লেটটা যতক্ষণে ঠান্ডা করে পাঁপড়টা তুলবো ততক্ষণে কিন্তু এই দিকের পাঁপড়টাও আমার হয়ে যাবে। দেখুন, যেহেতু প্লেটটাতে তেল মাখিয়ে রেখেছিলাম তাই পাঁপড়টা কত সহজে সুন্দরভাবে উঠে এসেছে এবং দেখতে কতটা সুন্দর লাগছে। অন্যদিকে আরেকটা পাঁপড়ও আমার তৈরি হয়ে গেছে। এখন খুব সাবধানে আমি ওই প্লেটটাও সসপ্যান থেকে নামিয়ে নিচ্ছি। একই রকমভাবে আমি একটা একটা করে পাঁপড় তৈরি করে নেব। এই পাঁপড়গুলো হতে কিন্তু একদমই খুব বেশি সময় লাগে না, জাস্ট কয়েক সেকেন্ড হয়ে গেলে এই পাঁপড়গুলো কিন্তু তৈরি হয়ে যায়। আমি আরেকটা পাঁপড়ও আপনাদেরকে তুলে দেখাচ্ছি। প্রথমে প্লেটের চারপাশটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি। তারপরে খুব আলতো হাতে এভাবে টান দিলেই কিন্তু পাঁপড়টা খুব সহজেই প্লেট থেকে উঠে আসবে। এভাবে করতে করতে একটা আধটা পাঁপড় হয়তো একটু আধটু ছিঁড়েও যাবে, তাতেও কোনো অসুবিধে নেই, পাঁপড়ের স্বাদটা কিন্তু একই থাকবে। তারপর পাঁপড়গুলো আমি এভাবে একটা একটা করে একটা চালনার ওপর রোদে শুকনো করতে দিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি এরকম চালনা নাও থাকে তাহলে আপনারা কোনো পাতলা সুতির কাপড়ের ওপর এভাবে মিলে দিয়ে রোদে দিয়ে দিতে পারেন। পাঁপড়গুলো শুকনো হতে কদিন লাগবে সেটা কিন্তু পুরোপুরি নির্ভর করছে রোদের ওপর। আমার এখানে 2 দিন মতন লেগেছে, তাতেই কিন্তু পাঁপড়টা সুন্দরভাবে শুকিয়ে গেছে। দেখুন, 2 দিন পর পাঁপড়গুলো কত সুন্দরভাবে শুকিয়ে গেছে এবং পাঁপড়গুলো দেখতেও কতটা সুন্দর লাগছে। আপনারা এই পাঁপড়গুলো তৈরি করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। এর স্বাদ কিন্তু দোকানের কেনা পাঁপড়ের চাইতে অনেক ভালো। শব্দটা শুনে আশা করি আপনারা বুঝতে পারছেন পাঁপড়টা কত সুন্দরভাবে তৈরি হয়েছে আর শুকনো হয়েছে। এবার পাঁপড়গুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে বসিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা পাঁপড়। দেখুন, পাঁপড়টা তেলের ওপর দেওয়া মাত্রই কি সুন্দরভাবে ফুলে উঠেছে আর কতটা বড়ও হয়ে গেছে।
স্বাস্থ্যকরভাবে বাড়িতে বানানো এই পাঁপড়গুলো দোকানের কেনা পাঁপড়ের চাইতে খেতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়। তাহলে বন্ধুরা, এত সুন্দর আর সহজ একটা রেসিপি আশা করব আপনারাও বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। পাঁপড়গুলো কতটা মুচমুচে তৈরি হয়েছিল সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আশা করছি আপনারা শব্দটা শুনেই বুঝতে পারলেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সকলের মাঝে বেশি করে শেয়ার করে দেবেন। যারা নতুন বন্ধু চ্যানেলে এসেছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।